তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। রোজ এইভাবে একা একা বসে থাকতে ভালো লাগে নাকি কাউর? এইভাবে একা একা ক্লাব চালানো যায়? এমন একটা ক্লাব বানালাম যার মেম্বারও আমি, সেক্রেটারিও আমি, আবার আমি প্রেসিডেন্ট। ক্লাবটার নাম একা সংসদ হলেই মানাতে ভালো। তুই দেখ স্যারকে, চোখটা নিজের ক্লাবে বসে বসে মশার কামড় খাচ্ছে। ওটাকে আর ক্লাব বলিস না গাব্বু, ক্লাব কি আর একজনে হয়? চল চল চল, একটু মজা করে আসি। ঠিক আছে চল। কি গো চক্কুদা, কি করছো তা কি? এই বসে একটু ঠান্ডা হাওয়া খাচ্ছি। ঠান্ডা হাওয়া খাচ্ছ নাকি মশার কামড় খাচ্ছ? মোটেই না, মশার কামড় খেতে যাব কেন? আমি তো বাকিদের জন্য অপেক্ষা করছি। বাকিদের জন্য মানে? বাকি তো ফাঁকি। এই, হাসছিস কেন রে? কেন ধপ দিচ্ছ? সারা ফুলপাহাড়ি জানে তোমার ক্লাবে তুমি একাই মেম্বার, একাই সেক্রেটারি, একাই প্রেসিডেন্ট, একাই সব। তুই সব জানিস তাই না? আমার ক্লাবে ঠিক 203 জন মেম্বার আছে জানিস? সে তো ক্লাবের অবস্থা দেখেই বুঝতে পারছি। ভুললে যাস না স্যারকে, এই আমার ক্লাবটাই পৃথিবীর একমাত্র ক্লাব যেটা কলা খাওয়ার প্রতিযোগিতা করেছিল, বুঝেছিস? ওপেন টু অল কলা খাওয়া প্রতিযোগিতা। শুধু প্রতিযোগিতাটাই মনে আছে, তার ফলাফলটার কথা আর বললে না তো। সেই সেবার আমি কি করেছিলাম মনে নেই? এই গাব্বু একাই তোমার ওই কলা প্রতিযোগিতার দফা রফা করে দিয়েছিল, মনে নেই তোমার? কি গো মনে পড়লো? তবে রে, আমার প্রতিযোগিতা পণ্ড করে আবার হাসছিস? দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। তোদের কি চুপতেই ছাড়বো না। এই না আমাদের মেম্বার হতে বলেছিলে? ক্লাবটা তুলে দাও চক্কুরা, তোমার ওই ক্লাবে কেউ মেম্বার হবে না। ঠিক আছে, আমিও যদি না তোদের আমার এই ক্লাবের মেম্বার করতে পারি তাহলে আমার নামও এই ছক্কু না, মনে রাখিস। কি বলবে তাড়াতাড়ি বলো তো ছক্কুদা, না হলে স্কুলে দেরি হয়ে যাবে। আরে দাঁড়া দাঁড়া, তো স্কুল স্কুল করলে হবে? স্কুলে গিয়ে কি করবি শুনি? স্কুলে গিয়ে মানুষ কি করে? পড়াশোনা করে, আমিও তাই করব। ঠিক তাই। আর লোকজন পড়াশোনা করে বড় চাকরি করার জন্য, টাকা পয়সা রোজগার করার জন্য, কি তাই তো? হ্যাঁ ঠিক ঠিক। কিন্তু তুই তো বড় হয়ে সিনেমার হিরো হতে চাস, তাহলে তুই পড়াশোনা করে কি করবি? সেটা অবশ্য ঠিকই বলেছো ছক্কুদা, ওসব হিরো টিরো বোধহয় আর হতে পারবো না গো। ও মা, তা বললে কি করে হবে? হিরো যে তোকে হতেই হবে স্যারকে। তুই তো এই ফুলপাড়ির গর্ব রে, গর্ব। সেটা কিভাবে ছক্কুদা? তোকে হিরো বানাবে এই ছক্কুদা। সুপার হিট হিরো হতে গেলে তোকে তো অনেক খাটতে হবে। হিরোরা যা যা করে তোকে সব শিখতে হবে। এই তো ঢিসুম ঢিসুম মোটর বাইক চালানো। মোটর বাইক? হ্যাঁ মানে ইয়েস, মোটর বাইক। আর ওটা তো সবচেয়ে বেশি জরুরি। সিনেমায় দেখিস না, হিরোরা সব সময় বাইকে চড়ে ঘুরে বেড়ায়, এমনকি গুন্ডাদের সাহায্য করতে সেই মোটর বাইকেই চড়ে যায়। হাওয়ার বেগে বাইক নিয়ে উড়ে না বেড়ালে কি সুপার হিরো হওয়া যায় রে বোকা? কিন্তু আমার তো বাইকই নেই, বাবা কিনেও দেবে না, তাহলে আমি বাইক চড়া কি করে শিখবো? রে তোর চক্কুদা আছে না, এত চিন্তা করছিস কেন? সব হয়ে যাবে, আমি নিজে হাতে তোকে শেখাবো রে। সত্যি তুমি আমায় শেখাবে? শেখাবো, কিন্তু একটা শর্তে। বলো না কি শর্ত? তোকে আমার ক্লাবের মেম্বার হতে হবে। আরে এটা আবার কোনো ব্যাপার নাকি? আমি এই এখন থেকেই তোমার ক্লাবের মেম্বার। ভেরি গুড, চল বাইক ওঠ।
চল মেরে মেম্বার নাম্বার 1। এসআর কেটা এখনো এলো না কেন বলতো? কি জানি রে, আমি তো আজকে ওকে স্কুলেও দেখিনি। ও স্কুলে গেলে তো দেখবে। সে কি রে, কাল কিছু আবার বলেছিল নাকি? না না, কাল তো এখান থেকে বাড়ি ফেরার সময় আমরা একসাথেই গেলাম, কিছু তো বলেনি। তাহলে কি আবার শরীর টরীর খারাপ হলো নাকি? কি জানি রে। চলো তো ওদের বাড়িতে গিয়ে একটু খবর নিয়ে আসি। শরীর খারাপ থাকলে তো বাড়িতেই থাকবে। হ্যাঁ, তাই চল। আরে এদিকে বললো স্কুলে কি একটা অনুষ্ঠান আছে, তাই স্কুল ছুটি। না তো, কোনো অনুষ্ঠান ছিল না তো। ও লজেন্স দাদা, জিজ্ঞেস করো না কোথায় গেছে। কাকু, ও এখন কোথায় গেছে জানেন? না বাবা, সে কি আর বলে যাওয়ার ছেলে নাকি? তবে দুপুরে একবার খেতে এসেছিল, সাথে ছক্কু ছিল, তখন ওকে বাইকে চাপিয়ে নিয়ে গেল। ছক্কুদা বাইকে চাপিয়ে নিয়ে চলে গেল? সর্বনাশ! চলো সবাই, লজেন্স দাদা চলো। আসছি কাকু, আবার পরে আসবো। আরেকদিন এসে ডিম সেদ্ধ খেয়ে যাবো। কি জানি কি হলো। কোথায় যাচ্ছিস বলতো? দেখি গোটা গ্রামটা একবার চক্কর মেরে যদি খুঁজে পাই। ওই দেখ বুতু। কি, স্কুলে না গিয়ে বাইক চালানো শিখছে? লজেন্স দাদা ডাকো তো দেখি ওকে। ওরা তো দেখছে কেউ হেলমেটও পরেনি। কি অন্যায় এসব। এসআর কে, এই এসআর কে। কি রে, তুই এসব কি করছিস? এই তো তোমরা এসেছো। এই দেখো না আমি কি সুন্দর বাইক চালাচ্ছি। ছক্কুদা একদিনেই কতটা শিখিয়ে দিয়েছে। তাই বলে তুই স্কুল ফাঁকি দিয়ে বাইক চালানো শিখবি? আর তাও ছক্কুদার কাছে। কাল না তুই কত কিছু বলছিলিস। আরে গাব্বু ঠিক আছে, তুই চাইলে আমিও তোকে বাইক চালানো শেখাতে পারি, তোদের সবাইকে শেখাতে পারি। তার জন্য শুধু আমার ক্লাবের মেম্বার হতে হবে। আমার বাইক শেখার কোনো দরকার নেই, তুমি ওই একটা মেম্বার নিয়েই আনন্দ করো। এসআর কে, তুই কি রে, বাইক চালানো শিখবি সেটা ঠিক আছে, তা বলে স্কুল কামাই করে বিকেল বেলা শিখলেই তো হতো। শুধু বিকেল বেলায় শিখলে কি আর এতটা শিখতে পারতাম? এই দেখো না আমি একদিনে কি সুন্দর চালাচ্ছি। অনেক শিখেছিস, এবার বাড়ি যা তো। হ্যাঁ, কাল আবার স্কুল আছে। না না লজেন্স দাদা, কালও আমার স্কুলে যাওয়া হবে না। আমায় বাইকের কেরামতিগুলো শেখার জন্য আরো সময় দিতে হবে। আর তোর পড়াশোনার কি হবে একবারও ভেবে দেখেছিস? কি আর হবে, ফেল করব। হিরো হতে গেলে রেজাল্ট লাগে না, কিন্তু ভালো করে বাইক চালাতে লাগে। ঠিক আছে লজেন্স দাদা, রানী, তোমরা সবাই চলে এসো। ওকে যেতে হবে না আমাদের সঙ্গে। ও সারাদিন ধরে বাইক চালানোই শিখুক। কিরে মন খারাপ করছে? আরে মন খারাপ করিস না, একবার তুই খুব বড় ফিল্ম স্টার হয়ে যা, দেখবি সবাই তোকে আবার আগের মতো ভালোবাসবে। ঠিক ঠিক। চলো চলো আবার চালাচ্ছি। আমাকে হিরো হতেই হবে। কি রে, গাব্বুটা তো এখনো এলো না। আচ্ছা, গাব্বু আবার ছক্কুদার কাছে বাইক চালানো শেখার জন্য চলে যায়নি তো? ওই তো গাব্বু। কি রে গাব্বু, ওইভাবে হাঁপাচ্ছিস কেন? শোন না, একটা কাণ্ড হয়েছে। কি হয়েছে রে? আসার পথে এসআর গেটের বাড়ির সামনে দিয়ে আসতে গিয়ে দেখলাম ওদের বাড়ি থেকে ডাক্তার কাকু বেরোচ্ছেন। ডাক্তার? কেন রে, কার আবার কি হলো? আমি ডাক্তার কাকুকে জিজ্ঞেস করেছিলাম এসআর কে নাকি বাইক থেকে পড়ে গেছে। হ্যাঁ, এ বাবা। চলো সবাই এসআরকের সঙ্গে আগে তাড়াতাড়ি দেখা করে আসি। অ্যাক্সিডেন্টটা হলো কি করে? পুরো ছক্কুদার জন্য। ওরে বাবা, কি ব্যথা করছে। এবার স্পিডটা একটু বাড়া রে স্যারকে, আর কতদিন গরুর গাড়ির মতো চালাবি? আরে দাঁড়াও ছক্কুদা, সবে তো কালকে থেকে শিখেছি। এখন জোরে চালালে ব্যালেন্স পাবো না। দূর, ওরকম ভাই পেলে চলবে? সিনেমার হিরোদের কথা ভাবতো, কি জোরে চালায় ওরা। ওদের মতো না চালাতে পারলে আর হিরো হবি কি করে? কিন্তু ছক্কুদা আমার ভয় ভয় লাগছে। আরে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমি তো আছি নাকি। তুই চালা চালা চালা। সাব্বাস স্যারকে, এবারে স্পিডটা বাড়ায় স্যারকে। আমি গেলাম। তুই শিখে গেছিস। কি, আমি বাইক থামাতে পারছি না, ভুলে গেছি। বাঁচাও, বাঁচাও। বেশ,
হয়েছে, এবার বোঝো। অনেকবার করে না করেছিলাম। সরি রে ভূতু। শোন স্যারকে, বড় হয়ে আমরা কে কি করব এখন থেকেই সেটা বলা যাবে না, কিন্তু যে যাই করি না কেন তার জন্য তো পড়াশোনা করতেই হবে। হিরো হতে গেলেও করতে হবে। পড়াশোনাটা সবার জন্য জরুরি। আর এই বয়সে বাইক চালালে না পুলিশে ধরে নিয়ে যাবে, বুঝলি? তাও আবার হেলমেট ছাড়া। না না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো এরকম করব না। ছক্কুদাটা এমন ভাবে বললো। ছক্কুদা, এবার আমি তোমায় দেখাবো মজা। ছক্কু, কি গো ছক্কুদা, তুমি এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছো আর ওরা তোমাকে কোথায় না কোথায় খুঁজছে। আমার মতো হাই ফাই লোকদের লোকজন খুঁজেই থাকে, এটা এমন কিছু ব্যাপার না রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ছুটতে গিয়ে ওদের খবর দিচ্ছি যাতে গাড়ি নিয়ে শিগগিরই এখানে চলে আসে। এই দাঁড়া দাঁড়া, লোকজন আমায় গাড়ি করে খুঁজছে। কে বলতো? পুলিশ গো, পুলিশ। কে? পুলিশ? হ্যাঁ, পুলিশ। ওই যে স্যারকে বাইক চালাতে গিয়ে পড়ে গেছে, তাই ওর বাবা পুলিশে খবর দিয়েছে, আর বাচ্চাদেরকে বাইক চালানো শেখানোর দোষে তোমাকে ধরতে আসছে। এই এলো বলে। ওরে বাবা রে, কি করি এখন আমি রে? আর তাছাড়া তুমি তো হেলমেট না পরেই বাইক চালাও, এটাও আইনত অপরাধ, জানো না বুঝি? সে কি? আমি বাবা পালাই। চাপ বাবা, ছক্কটা তো হেলমেট ছাড়াই চলে গেল। হুসফুস ফুসলাবেন চুস। হেলমেট হেলমেট, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। এবার ছক্কুদার মাথায় বসে যাও তো প্লিজ 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 প্লিজ। মাথায় হেলমেট চলে এলে কোত্থেকে? আরে 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 আরে, আমি জঙ্গলে ঢুকে গেলাম কিভাবে? বাবা, জোর বাঁচা, বেঁচে গেছি। ভাগ্যিস মাথায় হেলমেটটা ছিল, না হলে তো এসআরকের মতো আমাকেও বিছানায় গড়াগড়ি খেতে হতো। ও ভয় পাবেন না। আপনি আবার কে? আপনাকে বিপদে পড়তে দেখে আমি এগিয়ে এসেছি। আমি বাইক ঠিক করতে জানি। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি করে নেব। দেখুন, অন্ধকার হয়ে গেছে, এবার জঙ্গল থেকে হিংস্র পশুরা বেরোবে। এখানে বসে থাকাটা ঠিক হবে না। আমি বাইকের মেকানিক, তাই আপনাকে বলছি, আমায় দিন, আমি 10 মিনিটের মধ্যে আপনার বাইক আগের থেকেও ভালো করে দেব। লোকটা দেখতে ভয়ঙ্কর, কিন্তু ব্যবহারটা তো ভালোই দেখছি। আর তাছাড়া 10 মিনিটটা দূরের কথা, এই বাইকটা আমি 10 ঘন্টাতেও নিজে নিজে ঠিক করতে পারবো না। বলছিলাম কি, আপনি ওই ঝোপটার কাছে গিয়ে দাঁড়ান, আমি 10 মিনিটেই ঠিক করে দিচ্ছি। আসলে সামনে কেউ থাকলে আমার কাজ করতে ভুল হয়ে যায় আর কি। ঠিক আছে, দেখুন যদি কিছু করতে পারেন। আমিও পারতাম, আপনি এত করে বললেন তাই। এই ফুল পাহাড়িকে কবজা করার জন্য আমার এরকমই একটা বোকা লোকের দরকার ছিল। ঠিক আছে, আমি যাচ্ছি। এমনিতেও এই জঙ্গলের ভিতরে দাঁড়ানোর আমার কোনো শখ নেই, বাঘ খেলে ওকে খাক। কে পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু দেখতে তো মোটর বাইকটা একটু। আরে দেখতে দিয়ে কি হবে, চালিয়ে তো দেখুন, দেখবেন কেমন ঝড়ের বেগে যায়। ঠিক 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 ঠিক। ও তো আমি আসছি, এবার দেখি আমায় কে ঠেকায়।
বাইকটা হাওয়ায় উঠছে কেমন করে? বাইক হাওয়া মে উড় रहा है। बचाओ, बचाइए, मर गया। ছক্কুদার জন্য খুব চিন্তা হচ্ছে রে ভূতু। ওই দেখ ভূতু, ছক্কুদা। এ কি ছক্কুদা উঠছে কিভাবে? দেখে তো আমারই হিংসে হচ্ছে। এবার কি হবে রে ভূতু? ছক্কুদাকে যে করে হোক বাঁচাতেই হবে। পিপাই, আরো জোরে, আরো জোরে। ফুসফুস ফুস লেভেন চুস। বাইক, বাইক, তুমি মাটিতে নেমে যাও তো প্লিজ, 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 প্লিজ। এ কি রে পিপাই, আমার ম্যাজিক তো কাজ করছে না রে। আরে বাবা, এটা তো ভুতুরে বাইক। রাইট পিপাই, ভুতুরে বাইক, ভুতুরে বাইক, তুমি আমার বাড়ির সামনে ছক্কুদাকে নিয়ে নেমে যাও তো প্লিজ, 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 প্লিজ। আমি নাচিব ভুতু। কি আমি নামছি এখন? ভুতুরে বাইক, এর মানেটা কি? কেসটা কেমন গন্ডগোলের লাগছে। বাইকটা তো নিজে থেকেই চলে গেল। কি করি, কি করি, কি করি এখন আমি? কি করি, কি করি, কি করি আমি এখন? আমাকে এক্ষুনি সবাইকে খবর দিতে হবে। হ্যাঁ গো কাকা, একসাথে সব বাড়িতে আগুন লাগলো কি করে? সে কি গো, তুমি শোনোনি কিছু? গ্রামে একটা ভুতুরে বাইক ঢুকেছে, কোনো সওয়ারি ছাড়াই সেই বাইক সারা গ্রামে আগুন লাগিয়ে বেড়াচ্ছে। ওই যে এক্ষুনি ওইদিকে গেল, ওইদিকে গেল। ছক্কুদার বাইকটা এমন ভুতুরে কি করে হয়ে গেল? কিন্তু বাইকটা তো খুব জোরে যাচ্ছে, ওটাকে ধরবো কি করে? কি করি, কি করি, কি করি, কি করি? এখন কি করবি ভূতু? পুরো ফুল পাহাড়ি চলে যাচ্ছে। তোরা এখানে? বাইকটা বাজারে অনেক দোকান পুড়িয়ে দিয়েছে। ভুতুরে বাইক, ফুসফুস ফুস লেভেন চুস। হেলিকপ্টার বন্ধু, হেলিকপ্টার বন্ধু, আমাকে প্লিজ বাইকটার কাছে নিয়ে চলো না, প্লিজ, প্লিজ, প্লিজ। দেখেছো, ভুতুড়ে বাইক থেকে বাঁচাতে ভগবান হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে। দেখো সবাই, ওই ভুতুড়ে বাইক থেকে বাঁচবার জন্য ভগবান আমাদের কাছে হেলিকপ্টার পাঠিয়েছে। ওই তো বাইকটা, সত্যি তো, কেউ তো চালাচ্ছে না। হেলিকপ্টার বন্ধু, একটু নিচের দিকে চলো তো প্লিজ, 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 প্লিজ। না 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 না, একা একা তো বাইক চলতে পারে না। নিশ্চয়ই ওই বাইকেও আমার মতনই এক অদৃশ্য সওয়ারি আছে। কিন্তু সে কে, কি করে জানবো? আইডিয়া! হেলিকপ্টার বন্ধু, হেলিকপ্টার বন্ধু, তুমি ওই বাইকটার উপরে জল ফেলো তো প্লিজ, 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 প্লিজ। সর্বনাশ, এ তো সেই ক্যাপ্টেন ড্রাগন। সত্যি সত্যি আবার ফিরে এসেছে, একে থামাতেই হবে। হেলিকপ্টার বন্ধু, আমাকে ওর সামনে নিয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ।
প্লিজ। ক্যাপ্টেন ড্রাগন, থামো বলছি। ভূতো, আমার রাস্তা থেকে সরে যা বলছি, সরে যা। হ্যাঁ, আমি ভূতু। এই দেখো, আমি তোমাকে বলেছিলাম না, ভূতু থাকতে ফুল পাহাড়ির কোনো ক্ষতি আমি করতে দেব না। আগে নিজের হেলিকপ্টার বাঁচা, তারপর না হয় ফুল পাহাড়িকে বাঁচাবে। পুষ্পুস কুশ 11 চুষ। তুমি যত আগুন জ্বালাবে আমি তত আগুন নেভাবো। দেখ এবার ভূতো। পুষ্পুস কুশ 11 চুষ। পুষ্পুস কুশ 11 চুষ। পুষ্পুস কুশ 11 চুষ। আর আসবে আমার ফুল পাহাড়িতে? আমিও তোমায় দেখে নেব, এর বদলা আমি নেবই। আমি আবার ফিরে আসবো ভূতো, আবার ফিরে আসবো। ক্যাপ্টেন ড্রাগন, তুমি যতবার আসবে আমি তোমায় ততবার আটকাবো। ভূতু